আরে আসেন 5 নম্বর হক হলো স্ত্রীরা স্বামীর উপরে একটু মান অভিমান করবে, এটা জায়েজ আছে। স্ত্রীরা স্বামীর উপরে একটু মান অভিমান করার অধিকার রয়েছে। হাদিস, আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মুনাফিকেরা আম্মা জান আয়েশার সতীত্বের ব্যাপারে মিথ্যা অপবাদ প্রচার করতে লাগলো। আল্লাহর নবীজি নিজে সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারার মধ্যে তাকাইলি একটা বিরক্তির ছাপ দেখা যায়। এই জন্য আমি আয়েশা আল্লাহর নবীকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি বাবার বাসায় চলে যাই। আল্লাহর নবীর নিকট অনুমতি নিয়ে আম্মা জান আয়েশা বাবার বাসায় চলে গেলেন। এইদিকে আল্লাহর নবীজি আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করতেছেন যে আল্লাহ কখন আমার স্ত্রী আয়েশার সতীত্বর ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দেবে। দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হবার পর জিবরাইল আমিন আম্মা জান আয়েশার সতীত্ব পবিত্রতার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ কোন বন্ধুগণ আমার, এই আয়াত পাবার পর, এই ওহী পাবার পর মায়ের নবী বড় খুশি হইয়া শ্বশুর বাড়ি চলে গেলেন। যাইয়া আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, শুকরিয়া আদায় করো মুহাম্মাদের, যে মুহাম্মাদের রব তোমার পবিত্রতা, তোমার সতীত্বের পবিত্রতার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন বন্ধুগণ আমার, এবার আম্মা জান আয়েশা বড় অভিমান করেছি, ডেকে বলতেছে, কেন আমি মুহাম্মাদের প্রশংসা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সতীত্বর ব্যাপারে আয়াত নাজিল করেছি, আমি সেই আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ কোন এখানে কিন্তু আম্মা জান আয়েশা নবীর ওপর অভিমান করে বলল যে কেন আমি মুহাম্মাদের প্রশংসা করব। আর এই অভিমানটা আল্লাহর নবীজি হাসি মুখে বরণ করে নিছে। আমার বন্ধুগণ, এটা কোন আয়েশা? যেই আয়েশা মাত্র অল্প বয়সে এত গভীর জ্ঞান, এত পণ্ডিত্য অর্জন করেছিল, বড় বড় সাহাবারা পর্যন্ত কঠিন এবং জটিল মাসালাগুলি আম্মা জান আয়েশার কাছে জেনে নিতেন। এই আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, তুমি যখন আমার ওপর অভিমান করো আমি বুঝতে পারি। কেমন করে? যখন তুমি আমার ওপর অভিমান করো তখন আমার সঙ্গে কথা বলতে বলতে তখন তুমি বলো ইব্রাহিমের আল্লাহর কসম, ইব্রাহিমের রবের কসম, আর আমার সঙ্গে যখন তুমি সন্তুষ্ট